এই চ্যানেলটি সেই সব ব্যক্তিত্বের জীবন ও কর্মকে স্বীকৃতি দেয় যারা জ্ঞান, সংস্কৃতি ও দূরদৃষ্টির মাধ্যমে পূর্ব ও পশ্চিমের বিশ্বকে এক সুতোয় বেঁধেছেন। এখানে প্রতিটি ভিডিওতে এমন এক কিংবদন্তির সংক্ষিপ্ত ও আকর্ষণীয় জীবনী উপস্থাপন করা হয়। আজকের প্রতিবেদন কল্পনা চাওলা। কিছু স্বপ্ন জন্ম নেয় পৃথিবীতে, কিন্তু তাদের গন্তব্য থাকে আকাশের ওপারে। ভারতের কর্নাল নামের এক ছোট শহরে জন্ম নিয়েছিল এক সাহসী স্বপ্ন। তার নাম কল্পনা চাওলা। অন্যরা যেখানে আকাশকে সীমা ভাবত, সে সেখানে দেখেছিল এক নতুন শুরু। স্বপ্ন দেখা সহজ ছিল, কিন্তু পথটা ছিল কাঁটায় ভরা। যখন সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বেছে নিল, কলেজের শিক্ষকরা অবাক হয়েছিলেন। ক্লাসে সে ছিল একমাত্র মেয়ে। সবাই বলেছিল, মেয়েদের জন্য এই শাখা নয়। বাবা চেয়েছিলেন সে শিক্ষিকা হোক বা ডাক্তার, কিন্তু কল্পনা জানতেন তার হৃৎস্পন্দন চলে বিমানের ইঞ্জিনের তালে। জেদ আর মেধা দিয়ে সে প্রমাণ করেছিল মেধার কোনো লিঙ্গ হয় না। ভারতের মাটি থেকে টেক্সাসের আকাশ, প্রতিটি ধাপে তাকে লড়তে হয়েছে প্রমাণের নেশায়। পাঞ্জাব থেকে আমেরিকা, স্বাচ্ছন্দ্য নয়, সে বেছে নিয়েছিল কঠোর পরিশ্রম। সমুদ্র পেরিয়ে, সংস্কৃতির সীমা ভেঙে সে এগিয়ে চলেছিল শুধু বিশ্বাস আর সাহসকে সঙ্গী করে। তার কাছে শিক্ষা ছিল কেবল ডিগ্রি নয়, মহাবিশ্বকে বোঝার এক চাবিকাঠি। 1994 সালে নাসা তাকে নির্বাচিত করল, একটি মুহূর্ত যা ইতিহাস বদলে দিল। কল্পনা চাওলা হয়ে উঠলেন মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী। তিনি কেবল একজন যাত্রী ছিলেন না, ছিলেন একজন উৎসর্গীকৃত বিজ্ঞানী। মাইক্রোগ্র্যাভিটি বা ওজনহীনতায় কিভাবে ধাতু বা কোষ আচরণ করে তা নিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা গবেষণা করেছেন। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মহাকাশে গেলে মনে হয় আপনি কোনো নির্দিষ্ট দেশের নন, আপনি এই গোটা সৌরজগতের সন্তান। মহাকাশের সেই নিস্তব্ধতায় তিনি খুঁজে পেতেন আধ্যাত্মিক শান্তি। তার প্রিয় গানগুলো শুনতেন আর জানলার ওপাশে দেখতেন নীল গ্রহের স্পন্দন। 1997 সালে কলম্বিয়ার ভেতর বসেই সে ছুঁয়ে ফেলেছিল শৈশবের স্বপ্ন। মহাকাশ থেকে পৃথিবী আর বিভক্ত ছিল না, সব সীমারেখা মিলিয়ে গিয়েছিল এক নীল গ্রহে। 2003 সালে সে আবার ফিরে গেল মহাকাশে, কিন্তু ভাগ্যের ছিল অন্য পরিকল্পনা। কলম্বিয়া আর ফিরে আসেনি। হারিয়ে গিয়েছিল 7টি প্রাণ, কিন্তু তাদের স্বপ্ন রয়ে গেল অমর। কল্পনা বলেছিলেন, আমি যখন মারা যাব, আমি চাইব মহাকাশেই যেন আমার শেষ হয়। মহাজাগতিক ধূলিকণায় মিশে যাওয়া সেই মানবী আজ আর কোনো সীমানায় আবদ্ধ নন। আজকের ভারতের বা পৃথিবীর যে কোনো প্রান্তের মেয়েটি যখন আকাশের দিকে তাকায়, সে দেখে স্বপ্ন ছোঁয়ার কোনো শেষ নেই। তুমি কোথা থেকে এসেছো তা নয়, তোমার সাহস কতটুকু, সেটাই আসল। কল্পনা চাওলা শুধু মহাকাশে যাননি, তিনি নিজেই হয়ে উঠেছেন একটি ধ্রুবতারা, যা আমাদের পথ দেখায় অন্ধকারের মাঝেও। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না আগামী প্রতিবেদন সমূহের আপডেট পেতে। নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রতিক্রিয়া জানতে আমরা সত্যিই আগ্রহী। আর যদি চান আপনার পছন্দের কোনো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে আমরা পরের ভিডিওটি বানাই, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।